হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লেটস মেক সামার ড্রিঙ্কস, ওকে? সো আজকে বানাবো হচ্ছে আমি ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং লিচুর জুস, আর সাথে থাকবে আইস অ্যাপেল জুস। ডু ইউ নো আইস অ্যাপেল কি? আইস অ্যাপেল হচ্ছে তালের আঠি কিংবা তালের শ্বাস। আমরা বলি তালের আঠি অথবা তালের শ্বাস, আপনারা কে কি বলেন? তো যাই হোক, আমি লিচু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে একদম ঠান্ডা ঠান্ডা করে আমি জুস বানাতে পারি। আর ফ্রিজে রেখে দিলে হয় কি, ডিপে আপনার খোসা ছাড়াতেও খুব সহজ হয়। তো আমার তালের আঠি আর লিচু দুইটাই ফ্রিজ থেকে বের করে আমি এতক্ষণ ধরে ছিলাচ্ছিলাম। লিচু ছিলাতে সমস্যা হয় না, এবার তালের আঠি ছিলাতে গিয়ে আমার জান বের হয়ে গেছে। আর এই তো ফার্স্টে আমি লিচু আমার হ্যান্ড ব্লেন্ডার দিয়ে জুস করে নিয়েছি, আর তালের আঠি জুস করে নিয়েছি। তারপর আমি আমার হাত দিয়ে এরকম আইস ক্রাশ করতে খুব বেশি পছন্দ করি, আইস কিউব ইউজ করার থেকে। হাত ইউজ করেছি আমি, আপনারা চাইলে চামচও ব্যবহার করতে পারেন। আর আমি লিচু জুসের উপরে যে ফেনাটা ছিল সেটা আমি ভালো করে তুলে ফেলছি। এটা রাখলেও সমস্যা নাই, বাট তারপরও ফেলে দিলে খেতে বেশি ভালো লাগবে। তারপর আমি এক্সট্রা পানি অ্যাড করেছি, যেহেতু বেশি ঘন হয়েছিল। এটা ফ্রিজে রাখলে একদম থকথকে জেলির মতো হয়ে যাবে, যে যতটুকু ঘন খান আর কি। তারপর আমি এই তো গ্লাসে করে আমি আমার বোতলে ঢেলে নিচ্ছি। আর এই তো এটা আমি এখন ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঘন্টা খানেকের জন্য। আর প্রথমে খাচ্ছি হচ্ছে তালের আঠির জুস কিংবা আইস অ্যাপেল জুস। সত্যি বলতে, আপনারা যতক্ষণ পর্যন্ত এটা খাবেন না ততক্ষণ পর্যন্ত এর মূল্য বুঝবেন না। কারণ আপনারা সবাই, আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম মানুষ তালের আঠি এমনিই খেয়েছেন, কিন্তু জুস আকারে কেউ কখনো খাননি। কিন্তু আমি তালের আঠি এতটা বেশি পছন্দ করি না এরকম কামড়ে খেতে। আমার বাসায় সবাই তালের আঠি পছন্দ করে। আর আমার নাচ দেখে বুঝতে পারছেন যে এটা ঠিক কতটা মজা হয়েছিল। এরকম একটা গ্লাস ভরে তালের আঠি আমি খেয়েছি। আমি এখানে কোনো চিনি বা কিছু অ্যাড করিনি। You guys really should try it. It's very good. It's really good. Like খুবই রিফ্রেশিং। আমি কিছুই বলবো না, জাস্ট একবার খেয়ে দেখবেন, দেন আমাকে বলবেন। আত্মা পরাণ সব ঠান্ডা গেছে, আমার পেট একদম ভরে গেছে, বিশ্বাস করে। ইটস রিয়েলি গুড, আই রিয়েলি লাভড ইট। অ্যান্ড আমি এটাকে রেট করবো 10 out of 10. ইট ওয়াজ সো গুড। এবার চলেন ট্রাই করি লিচুর জুস। হ্যাঁ, এই লিচুর জুস আমার ফ্রিজে রাখা ছিল। আমি তার পরদিন এই লিচুর জুসটা ট্রাই করেছি। আর লিচুর জুসের কথা আমি কি বলবো, তালের আঠির জুস, তালের আঠির তো আর কোনো ফ্লেভার থাকে না, বোঝা যায়নি বেশি একটা। বাট লিচুর জুসটা এত মজা ছিল, ফ্লেভারের কিছুই বলার নেই। সত্যি কথা বলতে কি, এই জুসগুলা এতটা বেশি রিফ্রেশিং বলার মতো না, মানে ভেরি ভেরি রিফ্রেশিং। ন্যাচারাল জিনিসের তো স্বাদই অন্যরকম। হ্যাঁ, এখন লিচুর কথা যদি বলি, লিচুর খুব স্লাইট একটা স্মেল আমি পাচ্ছি, খুবই সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি, একদম ফ্রেশ একটা ফ্লেভার। আপনি যদি চান এখানে 2-3টা পুদিনা পাতা দিতে পারেন, একটু লেবু চিপে দিতে পারেন, আপনার যদি ডিফারেন্ট ফ্লেভার পছন্দ হয়। যদি আপনার লিচুর ফ্লেভারটা আরও বেশি স্ট্রং আপনি চান, তাহলে আপনি কি করতে পারেন, যে বাজারে হচ্ছে লিচুর ফ্লেভার পাওয়া যায় কিনতে, 100 টাকা বা 80 টাকা, 100 টাকা এরকম পাওয়া যায় ফ্লেভার। তো সেগুলো আপনি অ্যাড করতে পারেন যদি আপনার এর থেকে বেশি একটু স্ট্রং পছন্দ হয়। কিন্তু তারপরও আপনি অ্যাটলিস্ট ফ্রেশ কোনো কিছু খাচ্ছেন, হেলদি কোনো কিছু খাচ্ছেন, আনহেলদি খাচ্ছেন না। আপনি এটার মধ্যে চাইলে বাজারে স্বাদ আনার জন্য আপনি এক্সট্রা ফ্লেভার ইউজ করতে পারেন। তারপরও আই উইল সে যে গো ফর দ্য হেলদি ওয়ান। অ্যান্ড সত্যি কথা বলতে, আমার মতো যারা ন্যাচারাল ফুড অনেক বেশি পছন্দ করেন, তারা এটা খুবই ভালো লাগবে আপনাদের জন্য। আমার এক্সপ্রেশন দেখে তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তাহলে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন জিনিসটা। পেট ভরে গেছে, এটা এক গ্লাস খাইলে। আমি মাত্র একটা ডিম খাইছি। বাট হ্যাঁ, এটা আমি অবশ্যই আপনাদেরকে বলবো, যে কোনো ফলমূল জুসের থেকে বেশি চিবিয়ে খাওয়াটা উপকারী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।